সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সরকার তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে। এতে কি তেলের সংকট কমবে, বা মজুতদাররা কি তাদের তেল ছেড়ে দিবে, বা তেলের কি আসলেই প্রকৃত বড় ধরনের সংকট রয়েছে? এ বিষয়ে আলোচনা করার আগে আজকে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ছেলের স্কুল সকাল 8টায় শুরু হয়। আমি ওরে প্রতিদিন সকালে গাড়িতে করে স্কুলে দিয়ে আসি এবং নিয়ে আসি। যথারীতি আজকে আমি ওকে স্কুলে সকাল 8টায় ওকে নামিয়ে দিয়ে ওইখান থেকে আমি পেট্রোল পাম্পে গিয়েছি আমার তেল নেওয়ার জন্য। যে দেখি পাম্পের গেট বন্ধ। ওইখানে জিজ্ঞাসা করলে বলছে যে 11:30 12টার দিকে তেলের গাড়ি আসবে, তখন আসে। তো আমি আমার ছেলেকে 12টার দিকে স্কুল থেকে নিয়ে বাসায় নামিয়ে দিয়ে পেট্রোল পাম্পে আবার গেছি প্রায় 12:30টার দিকে। যে দেখি মোটর সাইকেলের খুব লম্বা লাইন, গাড়ির লাইন একটু কম। আমি যেহেতু গাড়িতে তেল নেব, আমার আগে 8-10টা গাড়ি আছে। এখন গাড়িতে আমি সিরিয়ালে আধা ঘন্টার মতো বসে আছি, দেখি একটা গাড়িও সামনে আগাচ্ছে না। তখন ভাবলাম যে দেখি নেমে খোঁজ নিই, গাড়ি থেকে নেমে খোঁজ নিলাম যে কি ব্যাপার, গাড়ি আগাচ্ছে না কেন। তখন জানতে পারলাম যে ওরা এখনো তেল দেওয়া শুরুই করে নাই। বলছে যে এখন লোড দিচ্ছি, দিতে দেরি হবে। তো 12:30টা থেকে প্রায় 2:30 পর্যন্ত ওইখানে লাইনে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে লাইন টানা শুরু হলো। তো ওইখান থেকে প্রায় আধা ঘন্টা পরে আর কি আমার টার্ন আসলো। ভিতরে গেলাম, ভিতরে যে তেল দিবে মাত্র 1000 টাকার। দেখেন, আগে তো দাম ছিল 120 টাকা লিটার, এখন হয়েছে 140 টাকা লিটার। তাহলে 1000 টাকায় তো তেলের পরিমাণ আরো কমে গেল। মাঝে একদিন তেল নিয়েছিলাম, তখন 1000 টাকা দিচ্ছিল। এখন এই 1000 টাকা তেলে এ তো 2-3 দিনের ভিতরই এটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে রিয়াল টাইম পরিস্থিতি দাম বাড়ানোর পর। এই ঘটনায় দেখা যাচ্ছে যে পরিস্থিতি কোনো চেঞ্জ হয়নি। আর এবার আপনাদের পরিস্থিতি কি চেঞ্জ হয়েছে সেটা বলবো। আমি যে পেট্রোল পাম্প থেকে তেল নিই, তার পাশে আর একটা পাম্প আছে। গত প্রায় মাস খানেক ওই পাম্পটা বন্ধ। আজকে দেখি তেলের দাম বাড়ছে, ওটা কিন্তু খুলছে। লাভ আবার এটুকু হয়েছে যে অনেক মজুতদার বেশি লাভের আশায় বা মুনাফার আশায় তাদের পেট্রোল পাম্প চালু করছে। এখন প্রকৃত আমার কাছে যেটা মনে হয়েছে, তেলের প্রকৃত সংকটও আছে। কারণ দেখেন, এরা যদি বেশি বিক্রি করে এদের কিন্তু লাভ বেশি। এখন মানুষ যেরকম অতিরিক্ত হুমড়ি খেয়ে পড়তেছে এটাও ঠিক, আবার তেলের যে সরবরাহ লাইনও অনেক সংকট আছে, এটাও কিন্তু ঠিক। এখন এই পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে তাতে আসলে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত গাড়ি বন্ধ করে দিতে হবে, কারণ এত ভোগান্তি আর নেওয়া যাচ্ছে না। এই দাম বাড়ানো জনগণের কতটা সুফল দিতে পারে বা পারে কিনা, এটা কয়েকদিনের ভিতরেই বোঝা যাবে। আজকে আলোচনা এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।